মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল প্রসাদ ভোজি। মায়েরা প্রসাদ ভোজি মানে তো বোঝো বাবা, বোঝো তো, ভগবানকে দিয়ে পায়। কি মায়েরা দিয়ে পাচ্ছ তো নাকি? খেয়াল রেখো, জবাব সেখানে দিতে হবে। কিরে গেলি খেলি আর ঘুমলি আর চলে কিচ্ছু বললি? হ্যাঁ মায়েরা সবাই তো আর দিয়ে পাচ্ছ না, তো যারা দিয়ে পাচ্ছ না তাদের চরণে একটা কথা বলে যায়। যা কিছু খাবে, একটু জলও যদি খান, একটু মুখে ঠেকাবার আগে বলো ভোজনেছ জনার্দন। মানে যারা এখনো প্রসাদ ভোজি হওনি, এই ভোজনেছ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়েছে। যেদিন আপনারা নিরামিষ আহার করবেন, একবার থালাটাকে স্পর্শ করে বলবেন ভোজনেছ জনার্দন বলে, তারপরে প্রসাদ পাবে, সবটাই গোবিন্দ চরণে যাবে। তো আজকে এই মায়াবতী আর দ্বিজ ঘোষেরা প্রসাদ ভোজে, স্বামী স্ত্রী মাধুকরী করে, আর যা কিছু পায় রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? কোনোদিন তো এমন করে বলনি, আজকের হঠাৎ কি হলো তোমার? না স্বামী, আমার অনেক দিন ধরে মনে একটা কথা যাচ্ছে, আমি বলবো বলবো ভাবি কিন্তু বলতে পারি না। ঠিক আছে আজকের বলো। স্বামী বলছিলাম কি, আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা দেবে কে? যেই না কথাটা বলেছে তো পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। ছি 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 ছি, এত বছর পর তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারছো না, তুমি আমার কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানের কাছ থেকে জীবনে সুখ পাবে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি কিছু পাবে না। স্বামী আমি কি গান্ধারীর মতো, আমি কি 100 ছেলে চাইছি? গান্ধারীর নয় 100 ছেলে ছিল, ওই জন্য গান্ধারী মাকে কাঁদতে হলো। আমি তো একটা ছেলে চাইছি। মায়াবতী 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। কৌশল্যা সন্তান তো একটাই ছিল, রাম। 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে রামের জন্য অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ চলে গেল। খবরদার, একটা কথা মনে রেখো মায়া, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মিনী। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। এখানে আমরা এতগুলো নারী জাতি আছি মা, আমরা সবাই বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু সহধর্মিনী হতে পারি। এতগুলো নারীর মধ্যে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী কাকে বলে জানো? স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবান চরণে যায় না, হরি বাসরে আসে না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ ধরে তাকে সৎ পথে নিয়ে চলো, তাকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। আর এ জগতে যে কৃষ্ণ ভজনে যে নারী স্বামীকে ঠেলে দেয়, সেই তো হয় জগতে সহধর্মিনী। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তোমার সহধর্মিনী, তাহলে চাইছো কেন? তুমি
তুমি কি জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব বাবা। যারা যারা চেয়েছো ভগবানের কাছে যতটুকু চাইবে ততটুকু দেবে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা খুঁজে পাবে না। মায়া, আমি তোমার স্বামী হয়ে আদেশ দিলাম, আজকের পর থেকে তুমি কখনো ভগবানের কাছে কিছু চেও না। ঠিক আছে স্বামী, আমার ভুল হয়েছে, আমি আজকের পর থেকে আমার গোবিন্দের কাছে কোনোদিন কিছু চাইব না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট বাচ্চারা তার মাকে মা বলে তখন আমার বড় কষ্ট হয়। একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, কিন্তু কোন নারীর যদি একটা মা বলা সম্পদ না থাকে, তার থেকে বড় দুঃখী পৃথিবীতে আর কেউ হয় না। আর যে মায়ের সঙ্গে ঘটেছে সে মা জানে, আমজনে জানে না। তা দ্বিজ ঘোষে বলছে, জানো আমি কোনো সন্তানকে কোলে নিতে গেলে তার মা দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন জানো? আমি নিঃসন্তানী বলে আমার মুখ দেখতে চাই না, আমি নিঃসন্তানী বলে আমার ঘরে করে বৈষ্ণব এলে হাতের দান নিতে চাই না, বলে আমার হাতের দান শুদ্ধ নয়। বলো না, এর জন্য কি আমি দায়ী? বলো কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু মায়া তোমার অদৃষ্টে একটা লেখা আছে। কি লেখা প্রভু? শোনো মায়া, সন্তান তুমি গর্ভে পাবে, আর সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি তুমি লাভ করতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারেব আর তুমি বলছো সন্তান পেলে স্বামী হারাতে হবে। হ্যাঁ মায়া, এইটা তোমার অদৃষ্টে লেখা আছে। সন্তান গর্ভে পাবে, কিন্তু সন্তানকে জন্ম দিতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি স্বামীকে বাঁচাতে চাও, সন্তানের মৃত্যু হবে, আর সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে। বলো মায়া, আমি একজনকে দিতে পারবো, তুমি কাকে চাও? কি গো মাইরা,
একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। আচ্ছা বলো তো মা, তোমাদের একটা প্রশ্ন করি, ভেবে উত্তর দেবে। স্বামীকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো সন্তান পাওয়ার পর? বলো, ভেবে বলো। দুজনকে? বাবা বাবা, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? সন্তান। আর কেউ? সন্তান। আর অনেকে বলতে পারছে না বাবা, কেন জানো? হয়তো স্বামী আশেপাশে বসে আছে, সে কিন্তু বাবা তার বউয়ের দিকে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকে রাত্রেবেলা ব্যবস্থা হবে, কালকে থেকে আর মৌমি তার কীর্তন শুনতে দেবে না। ও মাইরা, আমি প্রথমে বলেছি ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা এখানে আমরা বলবো সন্তান ভালোবাসি। কেন জানো? স্বামী ভালোবাসি, ভালোবাসি নয় কিন্তু আমি একবারও এখনো বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে বাবা, যেন রাগটা করো না। সন্তান কেন বেশি হবে? সন্তান 20 হবে। কেন জানো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে তার ব্যথাটা কত। 10টা মাস সে মা কত কষ্ট পায়। যে জগতে মা হয়েছে সে অনুভব করেছে, যে মা হয়নি সে বলতে পারবে না। ওই জন্য স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। মায়াবতী এক বাক্যে বলেছিল, সন্তান এখন জন্ম দেয়নি মা, ভালোবাসি। মায়াবতী এখনো জন্ম দেয়নি, বলেছিল আমাকে সন্তান ভগবান বলে মায়া, এখন তুমি সন্তানের জন্ম দিলে না, তার মায়া স্নেহ গ্রহণ করলো না, তার আগে স্বামী বলে দিয়ে তুমি সন্তানের জানো দয়া মায়া সন্তান আমার চাই। আমি তো বলিনি আমার সন্তান দাও, আমি তোমার কাছে কেঁদেছিলাম আমার বাবার অপমানে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার সেবা করবে। তাহলে আমার সুখের জন্য ছেলে নাও, তাহলে তোমার সুখের জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমাকে বৈধব্য যেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এইটুকু জানবো যে আমি তোমার শাস্তি পাচ্ছি, তোমার সুখে দিয়ে আমার এইটুকু আমি বলতে পারবো। ভগবান মানে মায়াবতী, তোমার বিজ্ঞানী বড় সুস্থ মায়া, তবে তোমার লালন করে সন্তান পাঠাবো, তবে মনে রেখো মায়া সন্তানের যে গর্ভে রাখবে, যতদিন তোমার গর্ভটাকে রাখবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী জানে, সেই দিন তোমার স্বামী দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। স্বামী ভালোবাসি, সংসারে ভালোবাসা অনেক রকম। এই জগতে স্বামী আছে বলে বোঝা যায় না, মাথা ছাড়া বোঝা যায় না। আর যদি আমি সেদিন বড় একা সেদিন বড় অসুস্থ, সেই তোমাকে কিন্তু মায়াবতীর মধ্যে ভগবানের জন্য তোমার সেবা জন্য সারা বৈধব্য দেওয়া যাবে।
কিন্তু আমার একটা সন্তান বংশে ভগবান গরিবমানি করে চলে গেল, কিন্তু মায়েরা সন্তান গর্ভে থাকবে কতদিন মা গর্ভ করবে? এরপরে তো প্রকাশ পাবে বাবা। হঠাৎ একদিন দুপুরবেলা ভিজে ঘোষ এসেছে, মায়াবতী তুমি কেন একবার বলে বললে না গো মায়া? তুমি নারী বলে মুখের মুখের কথা সবাইকে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার কথা বলতে পারি না। কিন্তু মায়া তুমি যেমন স্বরের মায়া চাও, আমাকে হাত জীবনে বাবা বলে ডাকে, আমার ইচ্ছে করে না কোনো সন্তান বাবা বলে। স্বামী বলছে আর এদিকে মায়া বুকে ডুবে যাচ্ছে, কারণ আজকে স্বামী চলে গেল, এই তো স্বামী মৃত্যু হয়ে যাবে। কি মায়া আজ আমাদের আনন্দের দিনে তোমার চোখে জল মায়া, বলো কি হয়েছে? মায়াবতী থাকতে পারলো না, স্বামীর কাছে বড় জোর করে বলে আমার এই কপালে খাচ্ছি, এই সন্তান যে আমার ভাগ্যে আছে, এই সন্তানের কথা আজকে ভেবে জেনে গেলে মানে আজই বলবো তোমার মৃত্যু দ্বিজ ঘোষের প্রাণ চলে গেল। 5 মাসের গর্ভবতী মা বড় অসহায় হয়ে বলল, স্বামী মরার আগে বলে গেল ওই গর্ভের সন্তানটাকে তুমি জন্ম দিয়ে বিষ্ণু ভক্ত করো। স্বামীর মরা মাথা নিয়ে করে যাচ্ছে, দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। সবাই এসে মায়াবতীকে বলল, তুই বিচারি, তুই সম্ভব হলো না, যে বলবে সে তো পৃথিবীতে নেই, কাকে বিশ্বাস করা সমাজ করে মনে রেখো মা, কৃষ্ণকে ভালোবাসবে, কি হবে না মীরা ভাই আমার রাধা সারা জীবন ফলো কিন্তু একটা কথা মনে রেখো, যারা যারা কৃষ্ণ সেবা করো, যারা কৃষ্ণ ভক্ত, একটু সাবধানে থেকো। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে ভক্ততার জীবন, ভক্তি
ভক্ত মাতা পিতা ভক্তগুরু ভক্তগুরু সর্বত্র জগত ভগবান কোনো বলে সর্বনাশ ভক্ত আমরা বিজ্ঞানীরা বলে বলে আমরা শুনেন যে করে আমরা তারে করি সব নাম তোমার জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা সবার প্রথমে ভগবান তোমার থেকে চিরজীবনের মতো তারপরে ভগবান বললেন আমি হলে হয়ে যাই সেই যে সুখের ঘর বেঁধেছিল তুমি সব
হলে যার বাড়িতে যায় সে দুটো করে দাঁড়িয়ে দেয় তোর মহাপাপ গর্ভে পাপ ধরে চলেছিস স্বামীকে খেতে গর্ভে পাপ ধরে চলেছিস ওরেও খাবি কেউ যেতে দেব না কেউ দেব না দেখতে 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 কাজ শেষ করতে একটা বাড়িতে কাজ হয়েছিল সারা কাজ করে কোনো মাইনে নয় সারাদিন কাজের পর একটু করে প্রসাদ যায় ভগবানের যে প্রসাদ হয় ওই প্রসাদ দিয়ে খাইয়ে দেয় আর যে সংসারে থাকে খালি প্রসাদ পায় সে সংসার আর খারাপ হবে হরি বল রাধে আমার ভক্তি মায়েদের চরণে আমার নিবেদন ও মায়েরা কারণ নয় করে অনেক সময় হলো কৃপা করে এবার আপনাদের চরণে আমার নিবেদন আমার এই কমিটি দাদা ভাইরা আমার ভাইরা যারা আছেন যুক্ত ভক্তি হরিনাম সংকীর্তনে তারা মাধু করে এই হরিনামের আয়োজন করেছেন কারণ বাবা হাসি বলি আমি কিন্তু হবে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ নয় আগে দাঁড়িয়ে মাধু করে হবে আর সেই তন্ত্রে নিয়ে আমার গোবিন্দ সেবা কাজে লাগাতে হবে তো যাই হোক আমার কমিটি দাদা ভাইরা আপনাদের মতো ভক্ত চরণে যাবেন যার যেমন সামর্থ্য আছে যার যেমন আছে আপনারা কৃপা করে আমাদের আচরণে করে দান করবেন তবে বঞ্চিত করে দেবেন না ব্যাংকে টাকা রাখলে নমিনো লাগে আর এখানে একাধিক নমিনো লাগে না শেষের দিনে আমার ভগবান নমিনো হয়ে দাঁড়ায় শেষের ওই একার বিনিময়ে দ্রৌপদী যেমন বস্ত্র দিয়ে বাবা পুরুষ সবাই বস্ত্র হলো হাজার ভগবান হরিনাম সংকীর্তনে বসে নিঃস্বার্থভাবে যদি আমার প্রভুর সেবায় কিঞ্চিৎ কেউ দিতে পারে সে দান কোনোদিন যাবে না তাই আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের চরণে যার যেমন সামর্থ্য যার ক্ষমতা আপনারা ওদের আচরণে দেবেন তবে মায়েরা বললাম বলে পালিয়ে যাবে কারণ মনে রাখতে হবে কিছু গেলে দিতে হয় এই যে সময় বাবা যারা কিছু পাচ্ছেন তারা পাচ্ছেন দিতে হবে আর যদি না দেন তার খাতায় হিসাব হয়ে যাবে হ্যাঁ নিয়ে দিতে হবে তবে সবাই দেবে সবার কাছে যাচ্ছেন আমার ভাইরা তবে মা বন্ধ করে দেন কেমন শান্তভাবে একটু দেবে কোনো কথা না বলবো কারণ দান দিতে হয় বন্ধ করে দিতে নেই এইটুকু আপনারা চরণে আমার নিবেদন তো চলে আবার দানটা দিকে রাখা এই সেই মায়ামতী মা সেই বড় লোক কাজ করতে দেখতে 10 মাস 10 দিন আর 10 মাস 10 দিন পর মার গোল করে একটা ফুটফুটে সন্তান দিল আদর করে মা নাম রেখেছিল বিহারী লাল ছেলেটা জন্ম হলো নাম লাগলো বিহারী লাল মায়ামতী হলো তার বাবা মায়ামতী হলো তার মা আজকে যেই না আজকে ওই ছোট ছেলেটা মা তো কাজে যায় আর বাড়িতে বসে থাকে মা যা খাবার আসে ছেলেটা খায় মা কতদিন নিজে খায় না অনাহারি অনিদ্রা ছেলেটা বলে মা তুমি খাবে না মা বলে বাবা আমার খিদে নেই আজকে তুমি খেয়ে কত রাত খাই নাই ভগবান মনে ভাবলো দেখি এবার একটু কঠিন করে মনে ভক্তকে সর্বদাই আমার যাচাই করে আস্তে আস্তে আমাদের হবে না ভগবান কিরকম যাচাই করছে দেখো আজকে এই মায়ামতী মা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে মা আজকে কোন খাবারই প্রসাদ পায় না সন্ধ্যাবেলা হয়ে গেছে ছেলেটা বসে আছে মা খাবে তবে তো মা যে খালি হাতে
ছেলে বিহারি লাল বলে বলে মামা মা 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 মামা কি হয়েছে বাবা মামা একবার করে আমার বড় খিদে পেয়েছে মা একটু খেতে দাও না মা। আচ্ছা মায়েরা কোনো মা যদি কোনো সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি দিতে না পারে এর থেকে কষ্ট বাবা কিছু হয় এত কষ্ট মা মানে আমি ছেলেটার এত কষ্ট কিন্তু আমি যদি ওর কাছে চলে যাই তাহলে আর আমার ছেলেটার কষ্ট হবে না। মা মানে ভাবছে আজকের দিনটা তুই একটু জল কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জল পাচ্ছি কত জল বাবা বলো তো। মা কি বলেছে ছেলেটাকে ঘরের কাছে মাথাতে হাতে দিয়ে ঘুম পাড়াচ্ছে আর মা মনে ভাবলো ছেলেটা যেই ঘুমিয়ে আমি ওই গঙ্গার জলে গিয়ে প্রাণ দেব। আর আমি যদি মরে যাই যে সন্তানের বাবা থাকে না মা থাকে না সমাজ তাকে মনার বলে অনেক কিছু খেতে রাতে ছেড়ে থাকে বাড়িয়ে যেই আমার মায়াবতী মা সবাই একবার বের করেছে আর ওদিকে ছোট ছেলে লাগিয়ে মার পাটা ধরে ধরে বলল তুমি যদি চলে যাও কে আমাকে মানুষ করবে কে আমাকে আদর করবে কে আমাকে স্নান করাবে কে আমাকে খাওয়াবে। মা আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কোনদিন তোমার কাছে আর খেতে চাইবো না। মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলল আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কোনদিন তোকে ছেড়ে যাবো না। এই রাত বছরের ছেলেটা মার কণ্ঠটা ধরে বলছো মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা আচ্ছা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় করে দিতে? চুপ যা বলার বলেছিস বাবা খবরদার। আজ জীবনে বড় লোক হতে চাস ওরে বড় লোক হলে কৃষ্ণ বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। কি বাবা ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন। বড় লোক হলেই ভুলে যাবে কৃষ্ণ। এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। ভগবানকে পেতে গেলে বাবা সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। যাদের বিশ্বাস চলে যায় তারা এ জন্মে কেন কোনো জন্মে ভগবানকে পায় না। বিশ্বাস রাখতে হবে যে আমি ভগবানকে পাবো। কিরকম জানো বিশ্বাস? শুনে নাও না একটা কথা। এই মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা ছিল বাবা কুন্তী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের মা কুন্তী, আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রীর মৃত্যুর পর সমাজ বাবা কুন্তীকে পঞ্চ পাণ্ডবের মা বলে আখ্যা দিয়েছে। কিন্তু বাবা পঞ্চ পাণ্ডব নয়, 6টা ছেলের মা হিসাব করলে। কারণ কুন্তীর কুমারীবেলার আরো একটা ছেলে ছিল কর্ণ, তাহলে হিসাবে 6টা ছেলে, 5টা নয়। তা এই যে মা কুন্তী প্রতিদিন 5টা ছেলেকে বসিয়ে মা কুন্তী খেতে দিত, আজকেরও দিয়েছে। তা যুধিষ্ঠির বলছে আমার মা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আজকে তুমি একটা কাজ করো, তুমি আমার ভীম ভাইকে একটু খেতে দাও। মা বলছে ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে ভীমকে আগেই খেতে দি। মা যা রান্না বান্না করেছে মা, ভীমকে যখনই খেতে দিয়েছে ভীমের এত খিদে পেয়েছিল
যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর পড়ে নেই হাঁড়িতে। মা কুন্তী রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই সব সময় জন্য কেন এত খাই খাই করিস? তোর কি কোনোদিন আমি খাইয়ে উদার ভক্তি করতে পারি না? কেন তোর এত খাই খাই? একবারও ভাইদের কথা ভাবলি না, দাদাদের কথা ভাবলি না, কিসের জন্য এত খিদে রে? বাবা ঠাকুর, বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ যদি কোনো মানুষকে খাওয়ার তুলনা দেয় সহ্য হয়, কিন্তু বাবা কারোর মা যদি ছেলেকে বলে তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। ভীম এসে বলছে, মা আমি একটু বেশি খাই বলে তুমি এত বড় কথা বলছো, তোর এত খাই খাই কিসে? তবে মা আজকে যখন খেয়ে ফেলেছি বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী রেগে গিয়ে বলছো, তোর এত অহংকার, একটু খাবার তুলনা দিলাম বলে তুই বলছিস কি চাই বলো? তবে আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইবো বাবা, আর আমি জানি তুই সে জিনিসটা আমায় দিতে পারবি না। বলো মা তুমি কি চাও? আগে তুই সত্য কর, যা চাইবো তাই দিবি। ভীম না জেনে শুনে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। মা কুন্তী বলে উঠলেন, তবে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু দে। ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে যদি দিতে হয় কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণ এনে দে। ভীম বলল, মা জগতে এত কিছু চাইবার ছিল, চাইলে না তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। তবে শোনো মা, কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণ আনবো। যুধিষ্ঠির মহারাজ পাশে দাঁড়িয়েছিল, ভাই তোর মাথা খারাপ হলো? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই কৃষ্ণকে আনবি কি করে? দাদা এই জগতে সংসারে সবাই বলে আমি কোনো কর্মের নয়, আমি খেতে জানি, কিন্তু দাদা আজ আমি দেখাতে চাই আমিও কৃষ্ণকে ভালোবাসি। কি করে আনবি তুই? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটু আদ্রু ওজন নয়। ওই 80 মণ ওজনের গদাটা নিয়ে মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে, গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। বাবা গদা যেই না শূন্যে দিল, এবার ঘুরতে ঘুরতে নামবে তো, আর যে সোজাসুজি নামবে ভীমের ডাক দেখো কৃষ্ণকে, ওই সোজাসুজি ভীম মাথাটা পেতে দিয়েছে, আর পেতে দিয়ে একবার শুধু মাথা প্রাণে বলে উঠল, কৃষ্ণ
কৃষ্ণ একেবারে দেখা কৃষ্ণ একবার ডেকেছে বাবা কৃষ্ণ বলুন মাথাটা পাতা আছে গদাটা ঘুরতে 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 নিচে পড়বে আর যে সোজাই পড়বে মাথাটা ভীম পেতেছে আর কৃষ্ণ তখন কোথায় সবে হস্তিনাপুর থেকে হেঁটে দ্বারকায় গিয়ে বসেছে আর যেই না ভীম লেগেছে সঙ্গে সঙ্গে ভগবান উঠে আবার রওনা দেবে হস্তিনাপুর সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি তো সবে এলে আবার কোথায় চলে যাচ্ছ সত্যভামা রুক্মিণী ওই শোনো মধ্যম পাণ্ডব ভীম আমার বাড়ি বাড়ি ডাকছে আমি যদি না যাই ভীমে যদি বেঁচে না থাকে দুর্যোধনের উরু ভঙ্গ করবে আমি যদি না যাই ভীমে যদি বেঁচে না থাকে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে আমি যদি না যাই ভীমে যদি বেঁচে না থাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে আমি আসছি সত্যভামা আমি আসছি রুক্মিণী এক্ষুনি যাবো আর আসবো ভালো করে দেখেন বাবা 3 দিনের পথ গদা কি উপরে আছে আটকে সে তো ঘুরতে ঘুরতে নামছে ভগবান হস্তিনাপুর থেকে ওই দ্বারকা থেকে ওই গদাটাকে ধরবে বলে শূন্যে ছুটে এসে সবে গদাটা ভীমের মাথায় পড়বে ভগবান এসে আগে গদাটাকে ধরবে এক হাতে গদা আর এক হাতে ভীমকে টেনে ফেলছে আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো একবারও খেয়াল করলি না তো যদি দেরি হতো আমার আসতে ভীমের তো বিশাল বড় চেহারা বাবা পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীমের বড় চেহারা শুধু খায় তো খুব মোটা সোটা খুব লম্বা আর যেই না ধুলা থেকে উঠেছে দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে ভীমের সামনে যেন বাবা কৃষ্ণ ছোট ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে ভীম হেসে বলছে কি রে তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে কৃষ্ণ রে যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু যে পক্ষে অপমৃত্যু ভীম কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে তাহলে এলি তুই এইভাবে কেউ ডাকে আমার যদি আসতে একটু দেরি হতো কি হতো বল বল ডাকলি কেন কৃষ্ণ
আমার মা তোকে দেখতে চেয়েছে। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, আই তো একটু আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই ভক্তের বাড়ি যেতে হবে, ওই ভক্ত আমার এই কাজ দিয়েছে, ওই কাজ দিয়েছে, কত অজুহাত। কিন্তু দেখলি তো এমন ভাবে ডাকলাম, 3 দিনের পথ একটা সেকেন্ডে চলে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কুন্তি দেখছে বাবা, ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছেলের কাছে হাত জড়ো করে বসেছে, ভীমের কাছে। খোকা, আমি তোর মা, আর আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারি না, কারণ আমি যদি প্রণাম করি তোকে নরকে যেতে হবে। আমি মা তো প্রণাম করবো না। তবে আজ আমি জেনে গেলাম, আমার সব ছেলেরা ভালোবাসে, ঠিক কথা। এতদিন জানতাম আমার অর্জুন বুঝি কৃষ্ণকে বেশি ভালোবাসে, কিন্তু আমি এতদিন জানতাম তুই শুধু খাই খাই করিস। কিন্তু আজ আমি মা হয়ে বলছি, ওরে তোরে মতো করে আমার কৃষ্ণকে কেউ ভালো বাসে না। ওরে মন্দির না কৃষ্ণ ভালো তোর মতো করে কেউ আমায় ভালোবাসে না। তাই আজকের মা কুন্তি বলছে, আজ আমি জেনে গেলাম তুই সব থেকে কৃষ্ণকে ভালোবাসিস। কৃষ্ণ এসে বলছে, পিসি শুনলাম তুমি নাকি আমায় ডেকেছ, বলো কেন? কৃষ্ণ রে, দ্বারকায় যখন গেলি তোকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছিস, কই আমাকে তো কিছু দিলি না। ঋষি বলো তুমি কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা বেদনা সব তোর পিসির মধ্যে ফিরিয়ে দে। ও পিসি, কেউ কোনোদিন আমার কাছে দুঃখ কষ্ট চায় না, সবাই তো আমার কাছে সুখ চায়। কৃষ্ণ জানে না বলে সুখ চায়, কিন্তু আমি জানি বলে তোর কাছে দুঃখ চাইছি। কেন জানিস পিসি? সারা জীবন তো তুমি দুঃখই পেলে, সেই বিয়ের আগে থেকে কর্ণকে জন্ম দিতে গিয়ে সেইখান থেকে তোমার জীবনে দুঃখ। এখনো তুমি দুঃখ চাও কেন? কৃষ্ণ রে, এ জগতে কেউ জানুক বা না জানুক তুই জানিস, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। আর যেদিন ভক্তের জীবনে সুখ আসে, চিরজনমের মতো কৃষ্ণ চলে যায়। কৃষ্ণ যত দুঃখ পাবি তুই আমার
দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, তার প্রমাণ এই কুন্তী মা মহাভারতে। যেদিন কুন্তীর সবই ছিল, আজকে দেখো সেখানে একটাই বস্তু নেই। যখন কুন্তী মার কিছু ছিল না, 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করত। কুরুক্ষেত্রের মাঠে কর্ণ চলে গেল, একটা একটা করে বাবা ঘাত প্রতিঘাত। কিন্তু তখন কুন্তী মার কাছে কেউ ছিল না, কিন্তু তার কৃষ্ণ ছিল। আর যেই যুধিষ্ঠির রাজা হলো, কুন্তী মার সব রইল, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি, কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেলল। সেটা কি? কৃষ্ণ চরণ। তাহলে বাবা তত্ত্বে বোঝালো কি? জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি হলে কৃষ্ণ চলে যায়। আর যত তুমি কাঙাল থাকবে, গরিব থাকবে, ভিখারি থাকবে, তত তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারবে। কারণ ভগবান বলছে, জগতে আমার কথা খিলাপ হতে পারে, আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। ভগবান মিথ্যাবাদী হোক, ভক্ত মিথ্যাবাদী হবে না। যারা প্রকৃত ভক্ত হয়েছে বাবা, যেন মিথ্যা কথা বলো না। যতটুকু বলবে সৎ সাহস নিয়ে সৎ পথে চলবে, সত্যি কথা বলবে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, বাবা অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি তোরে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব, 10 নম্বরের বৈষ্ণব। তাহলে সেই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করছো অস্ত্র ধরবে না, আর আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে ধরিয়ে তবে আমি যাব। ভীষ্ম কি করেছিল বাবা? যখন বানটা ছেড়েছে, কৃষ্ণ মনে মনে ভাবছে ওই বানটা অর্জুনের গায়ে যদি লাগে, অর্জুন আর বাঁচবে না। কিন্তু ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, আমি অস্ত্র ধরবো না। তাহলে কি করব? ভগবান ওই তীরটা ছুঁড়েছে বাবা আটকাবার জন্য, অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি। রথ থেকে নেমে এসে রথের চাকা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ভীষ্মের ওই বানটা যে ছুঁড়েছে তার সামনে গিয়ে ঢাল হয়ে, যেই না ঢাল হয়ে দাঁড়ালো না, ওইদিকে বাবা ভীষ্ম রথের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি ব্যাপার কৃষ্ণ? এই যে বললে অস্ত্র ধরবো না, আর ধরলে যে বড়। ভগবান হেসে বললেন, ভীষ্মদেব আমি অস্ত্র ধরলাম না কেন জানো? আমি যদি আজকের অস্ত্রটা নাই ধরতাম, তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হতো। আমি যে ভীষ্ম বলছে ধরলে কেন? তাহলে আমি যদি না ধরতাম, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার এই অস্ত্র ধরিয়ে তবে ছাড়বে, তা আমি যদি না ধরতাম তাহলে তুমি কি মিথ্যাবাদী হতে না মহাভারতে? ওই জন্য ভক্তের মান বাড়াবার লাগে। আমার ভগবান দাঁড়াইয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে নিজে মিথ্যাবাদী হয়ে গেল। ভগবান সমাজকে শেখালো, আমি নিজে রোদে পড়ব, বৃষ্টিতে ভিজব, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যার জন্য গীতার ছবিটা দেখবেন, লক্ষ্য করবেন বাবা, ওটা ছবি নয়, হৃদয়ঙ্গ করবেন। আর গীতার ছবিতে দেখবেন ভগবান, এই যে দেখেন দেওয়ালেতে আমার দাদা ভাইরা দিয়েছে, যারা যারা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্ব ততৎমানমস্তে জন্ম।
সাধুনাং বিনাশায় যদি স্মৃতাম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যোগে। যে ছবিটা আছে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান রথের নিচে, আর পিছনে যে ব্যক্তিটা বসে আছে রথের উপরে দেখবেন বাবা তার মাথায় ছাতা, আর আমার ভগবানের মাথায় ছাতা না। হরি বল। ভগবান নিচে বসে আছে, যে ব্যক্তিটা ওই উপরে বসে আছে সে তো যেমন তেমন ব্যক্তি নয়, যার জন্য ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়ে। তাহলে ভক্তটা কত বড় জানো ভক্ত, শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথে যে বসেছিল নাম হলো তার তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে তিনি আজকে রথের উপরে বসে আছেন। ভগবান সমাজকে শেখালো, ওরে কলিরজি প্রতিটা যুগে যুগে ভক্ত আমার নিচে বসেছে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি হৃদয় অঙ্গ করি, ওরে কলিরজি তোরা দেখতে পাবি আমার ভগবান ধরে সর্বনাশ কারণ মনে আছে থাকবে না কেন জিজ্ঞেস করবে তো, বলো যারা যারা লীলাটা শুনছো কোথায় ছিলাম আমি? ওই মা ঠিক বেশ। ছোট্ট ছেলেটা বললো মা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো বাবা তথ্য, যেখানে যাই না কেন ঘুরে ফিরে ঘোরাতে আসতে হবে। তাহলে চলো এইবার ছেলেটা যেই না বলেছে বড় লোক হতে পারি না, মা বলছে খোকা জীবনে ওই কথা বলবি না। আমার ঠিক আছে আজকের পর থেকে বলবো না, কিন্তু মা তুমি প্রতিদিন লোকের বাড়ি কাজ করো, আমারও বড় কষ্ট হয়, আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা তুই কি কাজ করবি? ও মা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বাবা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দুধে জল দেওয়া মানে আমাকে বললো ওইটা। তোমার বাবা বেশি দেয় না আমার বাবা দেয় না, কারণ আমার বাবার বাবা দুধের ব্যবসা ঠিক কথা, কিন্তু ছানার ব্যবসা। বাবা যারা ছানা টানা কাটাও ভালো করে জানো, ও তো দুধে তো জল দিতেই হবে, নাহলে ছানাটা কাটবে কি করে? হিসাবটা তো আর দুধের হবে না, হিসাবটা তো ছানার হবে। মিষ্টি বড় বড় হবে। দেখেছে কত কি জানে ও ভাইরা। তাহলে এই গোয়ালা জাতিদের এরা কিছু কাজ ভালো পারুক না পারুক, একটা কাজ এরা ভালো পারে, গরুর কাজ। তা বিহারি তো ঘোষের ছেলে বলছে ও মা আমি অন্য কোনো কাজ জানি না, কিন্তু আমি গরুর কাজটা তো পারি, তুমি দাঁড়াও আমি একটু কাজ নিয়ে আসি।
ছুটে গেছে গোয়ালা পাড়ায়, গিয়ে বলছে বাবুজি, ও বাবুজি, তোমাদের এই গোয়ালে তো অনেক গরু বাছুর আছে, আমার দুটো চড়াতে দেবে গো। আহারে, এতটুকু ছেলে, এই ছেলে তুই এইটুকু বয়সে কাজ করবি কেন? বলে জানো আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, দাও না বাবু আমার দুটো কাজ, যা মাইনে দাও দেবে, এখন মাইনের কোনো বাধ্যবাধকতা নেই। তা বাবু বলছে শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাগবু বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু বাবা আপনারা আমরা চড়াচ্ছি। ও মাইরা, কাদের কাদের বাড়ি গরু বাছুর নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু নেই? গরু নেই? গরু নেই? ভাই দেখো হাত তুলছে, গরু নেই। দেখেছো, সেই ভুলে যাচ্ছ কীর্তন মানে নারকেল। ভুলে যাচ্ছ কেন? আমি বাইরে গরুর কথা বলিনি, গরুগুলো নিয়ে তো কীর্তন শুনতে বসেছে। কি বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো 6টা গরু। তবে বাবা একটা কথা বলে যাই, খবরদার যেন 6টা গরুকে মেরে দিও না। যদি 6টা গরুকে মেরে দাও তাহলে তোমরাই বাঁচতে পারবে না। ভগবান বলছি 6টা গরু যেন ঊর্ধ্বমুখী না হয়, নিম্নমুখী করে দাও। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? ভগবান নিজের কাজের জন্য, সমাজকে শেখাবার জন্য লীলা করেছে, জীব শিক্ষার জন্য। কালীয় দমন লীলা করলো কেন? সমাজকে শেখালো। ওই কালীয় নাম হচ্ছে এই দেহ বৃন্দাবনে কামরূপ কালীয় নাম। ভগবান কি কালীয় নামকে মেরেছে বাবা? দমন করে বৃন্দাবন থেকে দাঁড়িয়েছে। তাহলে দেখে ভগবান কালীয় দমন লীলা করে সমাজকে শেখালো 6টা গরুকে মারতে পারবি না, 6টা গরু লাগবে। কোন কোন সময় বাবা 6টা গরু কাজে লাগে, কিন্তু এরা যাতে ঊর্ধ্বমুখী না হয় সেই চিন্তা ভাবনাটা করতে হবে। ওই 6টা গরু বসে যেন তোমরা না হয়ে যাও, ওই 6টা গরু যেন তোমাদের বসে হয়, হ্যাঁ, তবে হবে ভজনের ঊর্ধ্বমুখী। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই বিহারি বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারি। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। বাবা এখনকার লীলা তো নয়, তখনকার দিনে মানে 25 পয়সা মানে অনেক দাম। 1 মাসে 25 পয়সা। আর বিহারি মনে মনে ভাবলো 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, আমি আজকে থেকে তোমার গরুগুলো নিয়ে আমি এই বর্ধমানের মাঠে মাঠে চড়াবো। তা বিহারি রোদে রোদে গরু চড়াই, আর কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা বলি দ্বারকা।
কোন দুঃখে তুই রাজা হবি এইবার গরু চড়াতে চড়াতে বিহারি বিকাল হয়েছে, গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আমা, তোমাদের এই গ্রামে যেমন আজকের কীর্তন হচ্ছে, এই রকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হয়েছে রাস্তার পাশে, আর বিহারি গরুগুলো নিয়ে ফিরছে। ওরে বাবা, ওই দেখো কত লোক বসে আছে। কি হচ্ছে বলো তো ওইখানে? বিহারি তো ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, মনে মনে ভাবছে দাঁড়াও আমি একবার দেখি। তো কি করেছে বাবা, তাড়াতাড়ি করে বিহারি লাল গরুগুলো ছেড়ে দিয়েছে। আর গরুগুলো ছেড়ে দিয়ে এইবার কি করেছে জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো। আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। আর জানো তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসে, কিছু চাইতে লাগে না, এত কিছু বাড়িতে দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, 5 বছরের বিহারি মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি কেন চালানা মাইনে কাজ করব? দরকার নেই, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ওই যে বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, দাঁড়াও। ওই কথাটা শুনে ছুটতে ছুটতে বাড়ি গেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন রে বাবা, কাজ করবি না? না, ওই বাড়ি আর কাজ করবো না, ওই 4 আনার মাইনা আমার হবে না, মাইনা বাড়ায় না। আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। কোথায় পেয়েছিস? হাইজা, কি যেন জায়গাটার নাম, তারা মনে করি কি নাম, কি নাম, কি নাম, কি নাম, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? জানো মা, বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে, নাম কৃষ্ণ। আর জানো তার 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওরে নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ঠিক করিনি বলো? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি করব। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম বোকা ছেলে। ওইটা তো লীলা, কৃষ্ণ মানে তুই কি মনে করছিস তোর মতো ছেলে? ও তো ভগবান। আর কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। আর তুই যে কাহিনীটা বলছিস না, ওইটা সেই গোষ্ঠে গিয়েছিল, গোষ্ঠ লীলার কথা না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই কি মনে করছিস তোর মা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না, তুমি মিথ্যা বলছো। মা বলছে ঠিক আছে, যে পাঠক ঠাকুরের কাছে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে থাকবি। আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে চলে যাবি। ও মা, এটা তুমি মন্দ বলনি। দাঁড়া, ছেলে বিহারি কি করেছে? ষষ্ঠাঙ্গে মাকে দণ্ডবত। মা বলছে হ্যাঁ রে খোকা, প্রণাম করলি কেন? বলে মা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি চলে যাবো, আর তো তোমার কাছে আসা হবে না। আর যদি না আসি, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না।
গো, বীজ যেমন মাটিটাও তো তেমন, তবে তো ফসলটা তেমন হয়েছে। ও মায়েরা, কোন মাটির কথা বলছি গো? তোমাদের বর্ধমানের মাটি। মাটি, এই মাটিকে ভালো হতে হবে, তবে তো ফসলটা ভালো হবে। আর মাটিতে যদি নোনা লেগে যায়, ও মাটির ফসল জীবনে ভালো হবে না। ও যতই ভালো চাষবাস করো না কেন, ও জীবনে ভালো হবে না, মাটি তো নোনা। তো আজকে বিহারী লাল প্রণাম করে ছুটতে ছুটতে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এদিকে এসো। রে বাবা, মানে যেন রাস নিয়ে ডেকেছে। কিরে বাবা, নাম কি? বিহারী। বিহারী, কি বলছিস? সত্যি করে বলবে। কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ রে বাবা বলেছি। তা কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখের কথাগুলো শুনে, আর আমি যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করবো বলে। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা। তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, আমার হৃদয়ে এতটুকু চেতনা নেই। আর এইটুকু দুধের ভালো, আমার মুখে ভাগবত শুনে ওর এত চেতনা। একে যদি সত্যি কথাটা বলি যে কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না, তাহলে তো বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলবো যেটা সত্যি নয় আর মিথ্যাও নয়। ভগবানের চাতুরালি তো, সত্যি নয় আর মিথ্যা নয়। তাহলে কি বলবো? শোন বিহারী, ওরে বিহারী ওরে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে করে ভালোবাসার ডাকে আমার কৃষ্ণ নতুন করে ওই বৃন্দাবনে আবার নামিতে হয়। ওরে কৃষ্ণ পাওয়া এমন ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যাইবে। বিহারী লাল একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর বিশ্বাসে তাকে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া, আরে তুই যে যাবি, দীক্ষা হয়েছে, ওটা আবার কি? যেই না বলেছে ছোট বাচ্চা, ওটা আবার কি? ও মাইরা, বাচ্চা ছেলেদের কি করে বোঝাতে হবে? কঠিন ভাবে বোঝালে ওরা বুঝবে? বাচ্চাদের যেমন ভাবে বোঝানো দরকার। তা গুরুদেব বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের আশ্রয় করতে হয়, আর দীক্ষা মন্ত্রটা না নিলে আমার কৃষ্ণের বাড়ি কাজ করে। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও মন্ত্রটা দিয়ে দাও দেখি। আরে বাবা ওই রকম করে নয়, যা স্নান করিয়া, স্নান করে এলো, মস্তক মন্ডল করল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল বেশ, হাতে দিলি দণ্ড, অঙ্গে নামাওলি, যে না বিহারীর নাম
পাশে বসে আজ যেই না আস্তায় করেছে গুরুদেব দীক্ষা মন্ত্রটা দিয়ে বলে উঠলে, যা বাবা, তুই যে কাজে যাচ্ছিস সফল হবে। এই, দক্ষিণা দিবি না? বিহারী বলে উঠলেন, গুরুদেব এখন আমার কাছে কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর তুমি জানো 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক টাকাটা আমার মাকে দেব আর অর্ধেক টাকা গুরুদেব তোমায় দেব। ওরে বিহারী রে, আমার ওই দক্ষিণা লাগবে না, তোর কাছে আমার নিবেদন, যদি দিতে একবার আমার নামটা কৃষ্ণ চরণে জানাবে। ওরে বিহার আমি যে ওই চরণে কৃষ্ণের চরণে আমার নাম জানা। ঠিক আছে গুরুদেব, আমি তোমার কথা বলে দেব। তাহলে এবার আসি, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। এইবার বিহারী লাল কৃষ্ণকে আজকের গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণের বাড়ি কাজে যাওয়ার উদ্দেশ্যে ছুটে চলেছে। কৃষ্ণ নামে আইনা তুলু ধ্বনি প্রেম সে বৈঠা হাতে চলনি তোরি কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি রে তোরি বাইয়া ওরে চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর পড়ছে পাহাড়। কৃষ্ণ কৃষ্ণ নাম বেরিয়ে পড়লো আজকের 5 বছরের একটা ছেলে। কত দূর দেখা দে, দেখা দে, দেখা দে। 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায় বিহারী যাচ্ছে কৃষ্ণের বাড়িতে কাজে। যেই না চরণটা ফেলেছে, কৃষ্ণ দেখা হরে কৃষ্ণ আমি তো চলিতে
ছেলেটা জানে না কত দূর বৃন্দাবন। অনাহারে অনিদ্রায় ছুটে চলেছেন উত্তর প্রদেশ। ও বালক জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ। এক সপ্তাহ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। গাছের তলায় বসে বসে কাঁদতে কাঁদতে বলে, কৃষ্ণ আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর, আমি তো না জেনে এসেছি। যদি জানতাম আমি তোর বাড়ি কাজে আসতাম না। এখনো কিন্তু বালক জানে না কৃষ্ণ মানে ভগবান। হাঁটতে হাঁটতে গাছের শিকড়ে পা আটকে ছেলেটা মাটিতে পড়ে গেল। আর পারি না আর দুটো চরণ চরণ কাকে বলবো। আমাকে এবার তুই তোর কাছে আর আমি চলতে পারি না। ভক্ত বাৎসল্য ভগবান আর কি মন্দিরে বেদিতে থাকতে পারে। পাথর রূপে ত্যাগ করে বন্ধ রূপ ধরে বিহারী যেখানে অচৈতন্য হয়ে পড়ে গেছে, এসে বিহারীকে পরশ করেছে। বাবা পরশ মনে পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না। যেই না পরশ করেছে সব জ্বালা জুড়িয়ে গেল। কে কে তুমি? সে কি রে, আমারে চিনলি না? আমি যে তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি গো? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করব বলে আমি আসি। ও বিপদ ভঞ্জন, আচ্ছা তুমি তো এখানে থাকো। আচ্ছা বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? ও মাইরা, যেই না বলেছে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে। কৃষ্ণকেই জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কত। ভগবান মনে মনে ভাবছে একবার জিজ্ঞেস করে দেখি কেন কৃষ্ণকে খুঁজছে। এই কৃষ্ণকে খুঁজছিস কেন, কি হয়েছে তো? জানো আমি তো বর্ধমান থেকে এসেছি। আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমাদের গ্রামে এক পাঠক ঠাকুর এখন আমার গুরুদেব হয়েছে। আমার সেই গুরুদেব বলেছে বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে নাকি বড় লোকের ছেলে আছে, তার নাকি নবলক্ষ দেনু আছে, 24 জন বন্ধু আছে। তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। তুমি জানো বিপদ ভঞ্জন, আমি সেই আশায় বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। ভগবানের চোখে এলো জল। এমনও সোজা সরল ছেলে এখন আছে, একে যদি সত্যিটা বলি যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে এর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না। তাহলে কি বলবো? শোন বিহারী, তুইও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে। আজকে থেকে আমরা দুজনে বন্ধু হলাম। আর শোন, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের। ও ঠিক আছে, কিন্তু বাবা আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়। বঙ্কুজি
পূজারীর বাড়ি। ভগবান মনে মনে ভাবছে আমার পূজারীর তো অনেক গরু বাছুর আছে, ও ছোট্ট বালক বুঝতে পারবে না, ভাববে ওটাই কৃষ্ণের বাড়ি, পাঠিয়ে দিয়ে ওখানে আশ্রয় হয়ে যাবে। এইবার বিহারী বলছে, বন্ধু তুমি যাবে না? ভগবান বলে, এই রে এ বেটা আমার হাত ধরে যদি আর না ছাড়ে। ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তো বলছে, বিহারী শোন, আমি এখন যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তবে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। বাবা ধরতে পারলো না বিহারী। আচ্ছা বন্ধু কখন দেখা হবে? শোন, কখন দেখা হবে জানিস? নিরজনে বসে, নয় নয়, নিরজনে বসে একেবারে নয়নের জালে যদি কাঁদা প্রাণে ডাকার মতো ডাকো। আমি যে ভক্তে এইবার বিহারীলাল ছুটে গেল সেই পূজারীর বাড়িতে। পূজারীর বাড়ির দরজার ধারে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারী বলে উঠল, আমি বর্ধমান থেকে এসেছি গো, আমার মায়ের দুঃখ মোচন করতে। শুনলাম বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ থাকে। সমস্ত ঘটনাটা বলবার পর পূজারীর চোখে এলো জল। আহারে, এতটুকু দুধের বালক এক বুক বিশ্বাস নিয়ে এসেছে, কিন্তু এ তো জানে না যে কৃষ্ণ আর ব্রজে থাকে না, সে লীলা সম্পাদন করেছে আর কৃষ্ণ ব্রজে নেই। তাহলে কি বলবো? এইবার ভগবান মনে মনে চিন্তা করলেন, পূজারীর মধ্যে দিয়ে বলালেন, শোন তুই ঠিক বলেছিস, সেটা কৃষ্ণের বাড়ি, তবে হ্যাঁ হঠাৎ সে দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আচ্ছা তুমি কি কৃষ্ণের বাবা? ছোট বালক তো, ছোট ছেলেরা যেমন কথা বলে, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী বলল, হাই রে বাবা তো এ জীবনই হতে পারবো না, তবে তোর কথা মতো যদি কোনোদিন হই। শোন বিহারী, আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে, যার নাম গোপাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, অনেক করে ডাকলে তবে দেখা দেয়। আর শোন, আজকে থেকে তুই হলি আমার একটা ছেলে। বাবা কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার বস্ত্রের অভাব হবে না, ঠিক কোনো না কোনো জায়গায় আশ্রয় হয়ে যাবে। পেয়ে গেল আশ্রয়, আর যেই না আশ্রয় পেয়ে গেছে, বিহারীকে বলছে, যা আজকে থেকে আমার গরু বাছুর গুলো। আচ্ছা তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলতে পারবো? কেন বলবি না? বলবি। জানো তো আমি কোনোদিন কাউকে বাবা বলি না, ভয় হয়। আমার মার মুখে শুনেছি, আমার মার গর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে, ওই জন্য ভয়ে পড়ে জীবনে কাউকে বাবা বলি না। যদি আবার ওই ডাক শুনে যদি চলে যায়, তবে তুমি যখন অনুমতি দিচ্ছ, আমার বন্ধুর বাবা মানে আমারও বাবা, তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলেই ডাকবো। আশ্রয় পেয়ে গেল বিহারীলাল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর গরু চড়িয়ে বাবা হঠাৎ আজকে চৈতন্য হলো বিহারী। আচ্ছা
কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু। তা কৃষ্ণকে দেখতে না পাই, তা তারা সব কই? হ্যাঁ ঠিক কথা। কত চালাক রে বাচ্চা। ছোট ছেলে তো, সরল মন, কোনো ঘোর প্যাচ নেই। তার যদি নবলক্ষ ধেনু হবে, 24 জন বন্ধু, বাবা বলল কৃষ্ণকে অনেক ডাকলে দেখা যায়, তা বন্ধুগুলো কই, গরুগুলো কই? ও, আমি বোধহয় ঠিক ঠিক ডাকিনি বলে আসতে পারছে না। দেখি তো একবার ডেকে। মাঠের মাঝখানে রোদে দাঁড়িয়ে বিহারী উচ্চৈস্বরে ডাকলো, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ধারি ময়ূর পাতা রাধার সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তোমার বন্ধু কৃষ্ণ, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। কত সোজা সরল ছেলে, দেখো কৃষ্ণকে ধরেও তার কাছে গেল না, ঘরে চলে এলো। পরের দিন কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে, আর পরের দিন হয়ে গেছে বাবা একাদশী। হরি বল। ও মাইরা, কতজন ভক্ত একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। কজন খিদে লাগে রে। হায় হায়, এই কটা হাত তোমাদের বর্ধমানের ছেলে সর্বনাশ। মামা এত কম হাত উঠলো কেন গো? খিদে পায়? কাকা জলটা লো কাকা। মাইরা মনে রেখো, যারা যারা শুনতে এসেছে হরিবাসরে, কিছু করো না করো, আমরা হিন্দু ধর্মের মানুষ, একাদশীটা অন্তত করো। কেন বলছি বাবা, একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে।
একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তাকে রৌরব নরকে যেতে হবে। মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। কি গো, খুব তো বড়াই করে হাসছো, মানে আমাদের বললো না ওই জন্য হাসছে। কিন্তু রমণীর গুণগুলো কই বাবা, হাত উঠলো না কেন? এই বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর একাদশী বজন করেছো হাত আর ওঠে না কেন? তাহলে রমণীর গুণ না, তাহলে পুরুষের গুণে ঠিকই বলেছে। খনার বচন উল্টে দিতে হবে। হরি বল। মায়েরা চরণ ধরে বলে যায়, আমি তো বলে যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, অন্যান্য ব্রতেতে কষ্ট, আমি মনে করি একাদশীতে কষ্ট নয়। আমরা এত কীর্তন করি বাবা, একাদশীর উপবাস করি, এই যারা যারা ইউটিউব করছো ওরা জানে, এদের ধরিয়েছি বাবা। কীর্তনের কীর্তন তুলবে আর একাদশী করবে না বললে কি হবে? আমি বলেছিলাম যারা যারা আমার কীর্তন এই যে মোবাইলে তুলবে বা এই যে ইউটিউব করবে, সব একাদশী ধরতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। ধরিয়েছি বাবা। হ্যাঁ, অনেকেই করে, কারণ আমার এই কথা শুনে এই যেমন ভাই দাঁড়িয়ে আছে আর এই পিছনে দাঁড়িয়ে আছে, এদের সব ধরিয়েছে একাদশী। তাই তোমাদের গ্রামে এসে আমি চরণ ধরে বলে যাই, কিছু করো না করো অন্তত একাদশীটা করো। কারণ মনে রাখতে হবে একাদশীতে অন্যে পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পৃথিবীতে যা যা সৃষ্টি করেছে সব ভগবান, এমনকি পাপ পুরুষটাকে সৃষ্টি ভগবান করেছে। তা পাপ পুরুষ একদিন কেঁদেছিল ভগবান, সবাই যদি একাদশী করে উদ্ধার হয়ে যায় তাহলে আমি কার ভিতরে যাব? তখনই ওই ভগবান আদেশ দিল, শোনো পাপ পুরুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আশ্রয় দেব। একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে থাকবে, মানে চাল, ধান, গম, যব, সর্ষে, পঞ্চশস্য বলি, এর মধ্যে তুমি লুকিয়ে থাকবে। আর যারা যারা এইগুলো ভক্ষণ করবে তারা ওই একাদশী তিথিতে ঘরে বসে বসে শুধু পাপ সেবা করবে। তো মায়েরা চেষ্টা করো, কেমন একটা ঘরের নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যেমন আমার এই যে ছেলেটা এখন অনেক বড় হয়েছে, তো অনেক সেই যে 5 বছর থেকে একাদশী করে, একেবারে ছোট, তো এখন একটু বড় হয়েছে, পড়াশোনার চাপ। আমি বলি বাবা ছেড়ে দে, কিন্তু হয় না। কেন? একদিন আমি ধরেছিলাম, এবার একাদশী ওরে ধরে ফেলেছে। তাই প্রত্যেকটা মাকে বলবো, আগে সন্তান তৈরি করতে হবে, বাবা করবে না, মা করবে। তো সবার কাছে বলে যাই, পরবর্তীতে আমার মায়েরা বাছা একাদশী না হলেও, আর যারা যারা মাসে 2টো করে পারবে না, চেষ্টা করো অন্তত বাছাগুলো করতে। কেমন? মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, বৈম একাদশী। আর জানো তো একাদশীর হ্যাপি বার্থডে কবে? ওই দিন কেক খেতে হবে। কেক খাবে পাগলা। অঘ্রাণ মাসে হয় উৎপন্না একাদশী। এইটা হলো একাদশীর আবির্ভাব তিথি। হ্যাঁ, এই কিছু কিছু বাছাগুলো যদি না পেরে ওঠো, অন্তত মাঝে মধ্যে বাছাগুলো অন্তত করো। এইটুকু আপনাদের চরণ ধরে বলে যায়। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের বিহারি একাদশী করেছে, মাঠে গরু চড়াচ্ছে, আর একাদশীতে বাবা যাকে বাবা বলে তাকে বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। ভগবান মানে মানে ভাবছে যাই ভক্তের জন্য আমি খাবারটা নিয়ে যাই। ভগবান ওই পূজারীর নিজের ছেলে গোপালের রূপ ধরেছে, আর রূপ ধরে ভগবান মাঠে গিয়ে বিহারীকে খাইয়ে দিয়ে এসেছে। বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো। এবার গোপাল রেগে গিয়ে বলছে, আমি মাঠে যাবো কেন? তোর খাবার নিয়ে মাঠে গেছি। পূজারী অবাক হয়ে গেল, আমি তো মাঠে পাঠাইনি। তাহলে আমি যখন মাঠে পাঠাইনি, তাহলে কে নিল, কে গেল? যেই না পূজারী মন্দিরের দরজাটা খুলেছে, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় আছে, চরণ দিয়ে রক্তের ধারা ছিল তো, ওই খড় বালি কাপড় লেগে আছে, উড়ানিতে কাটার আছো। সেই রূপ দর্শন করে পূজারী বেরিয়ে এসে বলছে, বিহারী শোন, তোর জন্য আমার বিগ্রহ মাঠে নেমেছিল,
আজকের পর থেকে তুই আর মাঠের কাজ করবি না, আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, এতদিন মাঠে গরু চড়াচ্ছিল, এবার মন্দিরে দারোয়ান হয়ে আছে। হঠাৎ মা ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারি দরজা ছেড়ে দে, মন্দিরে যাব। বিহারি বলছে অত সোজা নয়, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8টা মেয়ে এসেছে, বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে যাব। অসম্ভব, ভিতরে আমি যাবাতে পারি না। সব শেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে। এইবার বিহারি বলছে তুমি দাঁড়াও, আমি দেখে আসি কৃষ্ণ ঘুমাচ্ছে কিনা। এইবার যেই না ঘরে গেছে, ওমা মন্দিরে বালিশ নাই, বিছানা নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। বিহারি তো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে আর ও বড় লোকের ছেলে, এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। আর ঘরের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো, আমি তো দারোয়ান হয়েছিলাম। ভগবান মনে মনে ভাবছে এইবার একটু সাক্ষাতে দেখা দেব। এইবারে ভগবান নিজের রূপে ত্যাগ করে, যেই না ওই মূর্তির পাশে ভগবান ওইভাবে দাঁড়িয়েছে মনুষ্য হয়ে, পিছনে ডাক দিল বিহারি রে, একবার আমাকে ছেড়ে দেখ রে। ওরে বিহার সঙ্গে সঙ্গে বিহারি আমার চেয়ে দেখছে, ওই পাথরের মতো একজন দাদা। কে তুমি? আরে আমি তো তোর বন্ধু। দূর, আমার বন্ধু তুমি হবে কেন, তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। তার মানে তুমি ভগবান, তুমি আমার সেই কৃষ্ণ? বলে হ্যাঁ কৃষ্ণ। আমি কত বোকা বল। বলে না তুই তো বোকা নস, তোর চালাকিতে তো আমার আবার কৃষ্ণ হয়ে আসতে হলো। কারণ ভগবান ভক্তের হৃদয়ে যত জড়তা থাকবে বাবা কৃপা হবে না, যত তোমার হৃদয়টা সোজা সরল সৎ পথে থাকবে কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার বিহারি বলছে হরে কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। শিব আর দুর্গা? বলে হ্যাঁ। হ্যাঁ রে, পরে ওটাকে ওই যে 8 জন এলো, বলে ওরা হলো রাধারানী 8টা সখী। হ্যাঁ রে, শেষে যে মেয়েটা এলো ওটাকে? বলে আরে ওটা তো আমার সব, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম। হ্যাঁ রে, ওদেরকে এই ভোরবেলা ডেকেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল হয়। যুগল? ঠিক আছে, হরে কৃষ্ণ মাইনেটা দিবি না? মামা অনেকক্ষণ হয়ে গেল, কটায় উঠেছি বলো তো? বাজে কত?
একটা বেজে গেছে মা। একটা হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো এবার মাইনেটা তো নেবো। ওমা আমি নয়, বিহারি বলছে। তাহলে কৃষ্ণ এতদিন কাজ করেছি, এবার মাইনেটা দে। বলে বল কি মাইনে চাস? ওরে কানাই রে, আমাইরা মাইনেটা দেখো, আমাদের আপনাদের মতো মাইনে নয়। কিরকম চাইছে দেখো, ওইটুকু ছেলে আজকের বলছে কৃষ্ণ ওই বর্ধমানে আমার জনম দুঃখী বসে আছে, কৃপা করি আগেবার করুণা করে, একেবারে কানাই রে আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, ওরে কানাই রে আমার মায়ের হাত ধরে ভব নদীটা পার করে দিবি। তথাস্তু, তাই হবে, মাকে কৃপা করব। আর কি চাস কানাই? ওইটা হচ্ছে প্রথম মাইনে, গরু চড়ানো। আর এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, একটু বেশি দিতে হবে। বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। দেহ শুদ্ধ হতে হবে, গুরু চরণে বসে, তবে কৃপা হবে। আর গুরুদেব শুদ্ধ করলো বলে তো দর্শন হলো। তাই বলছে কানাই, যার জন্য তোরে দেখা পেলাম, আমার গুরুজিকে আগে কৃপা করে দে। মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম। ও বিহারি, এবার তুই তো কিছু চা। বিহারি বলছে দূর, আমি চাইবো কেন? আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে ধনীকে যাদের অনেক টাকা আছে, বসে আছে। আমার কোথায় টাকা? আমার যাদের অনেক টাকা আছে তারা ধনী বাবা। তাহলে কারা ধনী? এ জগতে কৃষ্ণ প্রেম সম্পদে যারা অর্জন করে, এ জগতে এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, যেজন্য কৃষ্ণ ছাড়া অন্য জানে না, এই জগতে সেই তো ধনী। তাহলে যারা কৃষ্ণ চরণ সার করেছে সেই জগতে ধনী হয়। বাহ্যিক জগতের ধনী তোমার দেহের সুখ দেবে, তোমার আত্মার সুখ দিতে পারবে না। আর আত্মার সুখ দিতে হলে তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। ভগবান বলল বিহারি, তুই চাইলি না তো আমি নিজে দিই। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম। আর জুড়ে আমি প্রতিষ্ঠিত হলাম কি বৃন্দাবনে? বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। আগত বলির ভক্তরা যারা বৃন্দাবনে আসবে, তারা এসে দেখবে আমাকে দেখা মানে তোকে দেখা, আর তোকে দেখা মানে আমারে দেখা। আমরা ভক্ত ভগবান একত্রিত হয়ে আজকে আমার সঙ্গে একসঙ্গে থাকবো। তোর সঙ্গে যদি মিশে যাই তাহলে তো নাচ দেখা হবে না, আগে যুগলটা দেখা। বেশ, দরজা খুলে দিল, অষ্টসখী পরিপরিতা রাধারানী প্রবেশ করলো মন্দিরে। আর ওই যে পুরো বুড়িটাকে শিব দুর্গা কোথায় আছে দেখেন, সামনে দেবী ঘর, তার উপরে শশীষ ডাব, ডাবটা বাবা ভোলানাথ, আর ঘরটা হচ্ছে দেবী দুর্গা যোগ মায়া। আর ওর ভিতরে যে আছে গঙ্গা, তিনজনে একত্রিত হয়ে যুগল দর্শন করেছিল। এইবার বিহারীও যুগল দেখবে। ভগবান বলছে চোখ বন্ধ কর। হায় হায় হায়, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? হ্যাঁ রে কানাই, চোখ বন্ধ করে কিচ্ছু দেখা যায়? ভগবান বলল বিহারী রে, এই বাচ্চি দুটো চোখে কোনোদিনই যুগল দেখা যায় না। ওই গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের বামে বসে কুলকুণ্ডলী জাগরিত করে
যেদিনে তোমার আজ্ঞা চোখ খুলে যাবে সেদিনে তুমি দেখবে তোমার হৃদয় বৃন্দাবনে যুগলে দাঁড়াই আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। এই জগতের সংসারে যে ভক্ত নিজেকে চিনতে পারে তাকে বৃন্দাবন যেতে হয় না, নদিয়ায় যেতে হয় না, হরিদ্বারে যেতে হয় না, দক্ষিণ ভারতে যেতে হয় না, কুম্ভ মেলায় যেতে হয় না। যে জন নিজেকে চিনতে পেরে যায় আমি কে, সে তো নিজে ঘরে বসে আজ রাধা গোবিন্দের যুগা দর্শন পাইব। ঘরে বসে রাধা আস্তে বেশ অষ্টসখী পরিবৃতা দাঁড়ালে এইবার সখীগণ সবাই গিয়ে উঠলো, মনে চাহে প্রাণে চায়